পিলখানা হত্যাকাণ্ড বা বিডিআর বিদ্রোহ এটা শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বে একটি আলোচিত হত্যাকাণ্ড। এই আলোচিত হত্যাকাণ্ডগুলো যখন সেনা কর্মকর্তারা শোনেন বা দেখেন, তাদের রক্তের স্পন্দন বেড়ে যায়, তাদের শরীরে এক আন্দোলনের স্পৃহা জেগে ওঠে। এতজন সেনা কর্মকর্তাকে একই সাথে গণহত্যা চালানোর মতো নজির মনে হয় না পৃথিবীর আর কোথাও আছে, তাও আবার নিজের দেশের লোক দ্বারা, নিজের দেশের মাটিতে। এতদিন যাবত তো সেনা কর্মকর্তাদের পরিবার পরিজন বিচারই চাইতে পারতেন না। কারণটা কি ছিল? কারণ ছিল এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তারা ক্ষমতায় ছিল। প্রতিবেশী দেশ ভারতের মদদে, আওয়ামী গভর্নমেন্টের সহযোগিতায় এই হত্যাকাণ্ডটা হয়েছিল এবং বিচারও আওয়ামী গভর্নমেন্টই করেছিল তাদের মতো করে। কিন্তু সন্তুষ্ট হতে পারেনি পরিবারবর্গ। 5ই আগস্টের অভ্যুত্থানের পর যখন নতুন সরকার আসলো, এই শহীদ পরিবারগুলো আবারও জেগে উঠেছিল একটি সুন্দর বিচারের আশায়, একটি ন্যায় বিচারের আশায়। তারা অনেক প্রোগ্রামের মাধ্যমে কিন্তু এটা গভর্নমেন্টকে জানিয়েছিল। আমরা অনেকেই আশাবাদী ছিলাম যে একটা কমিশন গঠন হবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে, কিন্তু এখন শোনা যাচ্ছে সেই কমিশনও নাকি হবে না। যদি কমিশন না হয় তাহলে বিচার ব্যবস্থা তো আগের মতোই রইল। যদি কমিশন না হয় তাহলে পুরনো তথ্যের উপরই বিচার কার্য চলতে থাকবে। সত্যকে কে তুলে নিয়ে আসবে? কমিশন যদি না হয় বিচারিক ত্রুটি হয়তো থেকেই যাবে। কমিশন হওয়াটাই মনে হয় ভালো ছিল। আবারও জানতে পারত বাংলাদেশ নতুন করে কি আসলে ঘটেছিল, কারা আসলে জড়িত। এখন দেখা যাচ্ছে কমিশন না হওয়ার সিদ্ধান্ত, তাহলে সেই সমস্ত শহীদ পরিবারদের আশা আবারও ব্যাহত হলো।